বাংলাদেশের অন্যতম পাঠকপ্রিয় জনপ্রিয় গণমাধ্যম দৈনিক পত্রিকা যুগান্তরের প্রতিষ্ঠা রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি যুগান্তর পরিবারকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের আমলে নিপীড়নের একটি প্রতীকী চিত্র। আমরা দীর্ঘ একটা সময় কারাবন্দিত্বে আমাদের সময় অতিক্রম করতে হয়েছে। 3 বছরের এই কারাবন্দি সময়ে যুগান্তর আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে, একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম হিসেবে বাইরের জগতের সংবাদগুলো আমাদের কাছে পৌঁছে দিত। অন্যান্য আরো অনেকগুলো পত্রিকার ভিড়ে যুগান্তরকে আমরা সেখানে ব্যতিক্রম পেয়েছি। সবগুলো পত্রিকাই শুধুমাত্র ফ্যাসিবাদের বন্ধনেই গাইত, কিছুটা ব্যতিক্রম ছিল যুগান্তর। সেজন্য আমাদের সেই দুঃসময়ের সাথী হিসাবে যুগান্তরকে ধন্যবাদ জানাই। সেই সময়টায় পত্রিকার পাতা জুড়ে যখন দেখতাম শিরোনাম হতো অনন্য উচ্চতায় শেখ হাসিনা, আমরা নিপীড়িত মানুষগুলো আহত হতাম। সকল গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ভূমিকাটা পালন করবে তারা, এবং কায়েমি স্বার্থবাদী ফ্যাসিবাদী স্বৈরাচারী এই শক্তিগুলোকে তারা সামনের দিনে এভাবে শক্তি যোগাবে না। সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আরেকটি বিষয়, গণমাধ্যমগুলো, অনেকগুলো গণমাধ্যম বিগত সময়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মুখপাত্রে পরিণত হয়েছিল, এবং এই সকল গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে এই গণমাধ্যমগুলো আন্দোলনকারী এবং প্রতিবাদী মুখগুলোকে তারা নানাভাবে নাজেহাল করার চেষ্টা করেছে। এই প্রবণতা যেন আগামী দিনে বন্ধ পায়। যুগান্তর পত্রিকার মালিক সহ তাদের সম্পাদক মন্ডলী সহ সকলকে রজত জয়ন্তীতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।